আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমার ভিডিওটা প্রথম দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই তো সকালবেলা মা মেয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, ছাদে গিয়েছিলাম। তো ছাদের শ্যুটটা নেওয়া হয়নি, এখানে গাছে একটু পানি দিয়ে নিলাম। আর সবুজ গাছগাছালি দেখলে চোখেরও ভালো হয়। আর এদিকে ওর বাবা মাছ এনে দিয়েছিল, মাছগুলো ভালোভাবে ঘষে কেটে নিয়ে ধুয়েছি। তারপরে এই যে মাছগুলো পোল্টা পোল্টা করে রাখছি। আর এইদিকে আমার ঘরের অবস্থা দেখতে পাচ্ছেন, সামনেই ঈদে সব কিছুই তো গোছানো উচিত বলেন। তার জন্য এই যে আমি নতুন রেক্সিন বিছিয়ে দিলাম। ওটা আগেরটা অনেক পুরানো হয়ে গেছিলো। আবার যেহেতু ঈদের দিন ঘরটাকে নতুন কিছু দিয়ে সাজালে খুবই ভালো লাগে। এই তো, আর এখানে অর্ধেক বিছিয়ে নিয়েছি। 2 গজ এনেছিলাম, আর 1 গজ আধা গজের মতো এখানে বিছাবো অর্ধেক। আর এই যে আমি গুছিয়ে নিয়েছি, পুরোটা কেমন হয়েছে জানাবেন। এই তো, মধ্যবিত্ত পরিবারে অল্প কিছু পেলেই আমরা খুশি হয়ে যাই, আর সাজাতেও পছন্দ করি। আর এই যে ইফতারির সময় বিশ রোজা দেখতে দেখতে 20 রোজা চলে গেল। আর এই যে ইফতারি নিয়ে বসেছি, সবাই আয়োজন করছি। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাক, দোয়া করি সবার জন্য। আর এখানে এই যে ওর বাবা মেখে নিচ্ছিল ইফতারিটা। আমাদের অ্যালার্জি, তার কারণে ওই যে আমরা বেগুনিটা ফেলে দিচ্ছি, বেগুনিটা খাই না। ঘরের সবাই অ্যালার্জি, তার জন্য যে বেগুনিটা উঠিয়ে রাখলাম। অতটুকু বেগুনি খেলে আরও অনেক চুলকায় শরীর, তার জন্য। আর এই যে সবাই এখন খাচ্ছি। আমার বড় বোন এসেছে, আমার বড় বোন আর ছেলে মেয়ে, ওদের বাবা, সবাই মিলে আলহামদুলিল্লাহ 20 রোজা পার করলাম। ওরকম একটা গরম না, যদিও রোজা হিসেবে অনেক ঠান্ডা পড়েছে, আর দিনটাও অনেক ছোট, তার কারণে এতটা কষ্ট হয় না। আর আল্লাহর জন্য কষ্ট করলে তো ভালো। এই যে জিলাপি দিয়ে কারা কারা খান, আমি তো খাই। ইদানিং অনেক শুনছি জিলাপি দিয়ে কেউ খায় না, অনেকে খায় না, অনেকের পছন্দ, কিন্তু আমার অনেক পছন্দ। আমার মা ছোটোবেলায় দেখতাম আমার মা খেত, আমরা বলতাম যে কেন এগুলো দাও, মুড়ি ভর্তার ভিতরে কেন জিলাপি দাও। আর এখন আমি নিজেই দিয়ে খাই, কারণবশত আজকে আনা হয়নি জিলাপিটা। দিন আনলে আমি খাই মুড়ি দিয়ে, অনেকের পছন্দ করে না, এটাই।